মামের ছেলেমেয়েরা তো স্কুলে পড়ে, বাড়িতে চলে যাবেন আজকে, গিয়ে তিরিপুরের বাচ্চাকে ডাকুন, দেখে অঙ্কের বইটা তুলে দেন। অঙ্কের বইটা তুলে দেন। যদি 19 সাল একের অঙ্কটা 100 জনের মধ্যে 70 জন ফেল করে, আমি দ্বিতীয়বার এই গ্রামে আসবো, দেখবেন সব ফেল করবে। আসফাকুল্লাহ থেকে শুরু করে যত স্বাধীনতা সংগ্রামীরা আমাদের হয়ে দেশের জন্য লড়াই করে কেউ জীবন দিয়েছে, কেউ সময় দিয়েছে, কেউ অর্থ দিয়েছে, কেউ বুদ্ধি দিয়েছে। দেশকে স্বাধীন করার পরে আমরা যে অধিকার পেয়েছি, ধাপে ধাপে মৌলিক অধিকার বা সংবিধান অ্যামেন্ডমেন্ট হয়েছে। মারার জন্য নয়। আজকে আমি ওদের বাড়ি গিয়েছিলাম, যে রাস্তা দিয়ে গেলাম আমরা, হচ্ছে তো একদম পুরো সময় স্লিপ করে পড়তে পারি আমরা কাদায়। আপনারা অনেকে গিয়েছিলেন তো। ও কিন্তু ওই ওদের রাস্তার জন্য দাবিটা করতে পারতো, নিজস্ব স্বার্থের যদি ওর যদি ব্যক্তিগত কোনো স্বার্থ এখানে জড়িয়ে থাকতো, তা করেনি। করেছে কোথায়? সবার, আমাদের সবার এলাকার, মাঝি হতে পারে, রহমান হতে পারে, মোহাম্মদ হতে পারে, মোল্লা হতে পারে, সবার ছেলে মেয়েরা যারা আমরা আর্থিকভাবে দুর্বল, যারা এখানে আছি, ম্যাক্সিমামের ছেলে মেয়েরা তো স্কুলে পড়ে। আর আজকে আপনারা বাড়ি যে পরীক্ষা করে নেবেন, দিদিপুরের ছেলে আছে তো, হ্যাঁ, ফতেমাও আছে, এখানে সীতাও আছে, দুজনই আজ দেখতে পাচ্ছি, তাই তো। সরস্বতী মাও আছে আর জীবন নেশা মাও আছে। বাড়িতে চলে যাবেন আজকে, গিয়ে তিরিপুরের বাচ্চাকে ডাকুন, দেখে অঙ্কের বইটা তুলে দেন। অঙ্কের বইটা তুলে দেন। যদি 19 সাল একের অঙ্কটা 100 জনের মধ্যে 70 জন ফেল করে, আমি দ্বিতীয়বার এই গ্রামে আসবো, দেখবেন সব ফেল করবে। আর আব্দুল হাফিজের লড়াইটা কি? তাহলে ওই যে ছেলেটাকে খুন, যে লোকটিকে খুন করলো, তার ছেলের লড়াইটা কি? ওই 100টা ছেলেই যাতে সঠিক পড়াশোনাটা পায়। যারা খুন করতে আসলো তাদের ছেলের হয়েও লড়াইটা কিন্তু এখানে ওর জন্য এসেছিল, হোশ নেই তাদের। ওদের ছেলেগুলো দেখে এখানে পড়ে তো, ওর ছেলেটাও অশিক্ষিত হচ্ছে, মূর্খ রয়ে যাচ্ছে, ওটা হোশ নাই। লড়াই আমাদেরকে লড়তে হবে। শিক্ষা প্রতিষ্ঠানের আমল পরিবর্তন হবে। বিজেপি যে ক্যাম্পটা করছে সারা ভারতবর্ষ জুড়ে স্কুল শিক্ষার মান পরিবর্তনের অংশ হিসেবে বাপকে, আমি যখন বসেছিলাম, হিন্দিতে কোন একটা জায়গায় বাইট দিচ্ছিল ছেলে, যে আমার বাপ মরে গেছে, আমি সেটাকে শুয়ে নেবো, কিন্তু যে আন্দোলনে আমরা নেমেছি, স্কুলের হাল পরিবর্তনের কেউ না ফিরে আসে। সত্যি বাপের ব্যাটা ওটা। স্যালুট জানাই জোর যে লড়াই লক্ষ্য। বিরসা মুন্ডা, আসফাকুল্লাহ থেকে শুরু করে যত স্বাধীনতা সংগ্রামীরা আমাদের হয়ে দেশের জন্য লড়াই করে কেউ জীবন দিয়েছে, কেউ সময় দিয়েছে, কেউ অর্থ দিয়েছে, কেউ বুদ্ধি দিয়েছে। দেশকে স্বাধীন করার পরে আমরা যে অধিকার পেয়েছি, ধাপে ধাপে মৌলিক অধিকার বা সংবিধান অ্যামেন্ডমেন্ট হয়েছে। তারপরে এসে একটা অধিকার কি? বাচ্চাদের শিক্ষার অধিকার, মৌলিক অধিকার। এদেরকে বিনামূল্যে বুনিয়াদী শিক্ষার ব্যবস্থা করতে হবে। কিন্তু তার শিক্ষা প্রতিষ্ঠানগুলো দেখো, এটা বড় একটা র্যাকেট চলছে। এখানে যারা আছে, আমাদের রাস্তাঘাট, ঘর বাড়ি থেকে কিছু পাকা বাড়ি আছে, কাঁচা বাড়িও প্রচুর আছে। কিন্তু বলুন, এখানে কতজনের ছেলে মেয়েদেরকে পড়াবার সমর্থ আছে প্রাইভেট স্কুলে? মাস গেলে 3000 টাকা তো কম করে লাগবে। হোস্টেলে রাখেন 3000 না, হোস্টেলে লাগলে 1000 কম করে লাগবে। দুটো ছেলে মেয়ে থাকলে তাহলে 2000 টাকা তো মাসেই চলে যাবে। আপনাদের পেশা কি? রাজমিস্ত্রি, চাষবাস। চাষবাসটা বেশি। আপনারা মাস গেলে, আমি আজকে এখানে এসেছি রাজনীতি করার জন্য। একটা অন্যায় হয়েছে, যারা অন্যায় করেছে তারা শাস্তি পাক, সেই জন্য আশা করছি যারা উপস্থিত হয়েছে খবর আছে যে মোহাম্মদ আব্দুল মফিককে, নাফিকের উপরে যে অত্যাচার হয়ে তাকে খুন করা হয়েছে, যারা খুন করেছে তারা অস্ত্রগিরি হতে পারে, আজাদ হতে পারে। কারোর জন্য আমাদের কোনো ময়া নাই যারা অন্যায় করেছে, তাই তো নাকি গো? যারা অন্যায় করছে তারা শাস্তি পাবে, তার পরিবারের সাথে শাস্তি পাবে। যারা অন্যায় করছে তারাই শাস্তি পাবে। আমি আমাদের সাথে কথা বলছিলাম, ভালো লাগলো একটা কথা শুনো।
যে যারা অন্যায় করেনি তাদের আমি কথা বলবো না, কিন্তু যারা অন্যায় করেছে তারাও না ছাড় পায়। বাস্তব কথা এটাই তো হওয়া দরকার। This is BB News, your network for global updates.